বাবা, আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না। আরে আস্তে কথা বল, ও শুনে ফেলবে তো। শুনলে শোনো, আমার যা বলারটা আমি বলেই দিলাম। আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না। কেন পারবি না? তুমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ বেশ। তাছাড়া ওর যথেষ্ট টাকা পয়সা আছে, ওর সঙ্গে বিয়ে হলে তুই সুখী হবি মা। না, এমন একটা খেত আনস্মার্ট ছেলেকে বিয়ে করলে আমি সুখে থাকবো? তুমি এটা কিভাবে ভাবো? কি বলিস তুই? তুমি তো অনেক ডিসেন্ট একটা ছেলে। শুধু ডিসেন্ট হলে হয় না, বিয়ের পর হাজবেন্ড হিসাবে ওকে যখন আমি আমার ফ্রেন্ডসদের সাথে মিট করাই দিব, আমার উপর তো সবাই হাসাহাসি করবে। আর তাছাড়া তুমি তো জানো আমার ফ্রেন্ডসরা কত স্মার্ট। হ্যাঁ জানি তো, তোর বন্ধু বান্ধব সবাই এক একটা ফটকা বাস, কোনো কাজকর্ম তো নাই রে, সারাদিন বাপের টাকায় ঘুরে বেড়ায়। আর ওদের সঙ্গে মিশে তোরও হয়েছে একই অবস্থা। খবরদার বাবা, আমার ফ্রেন্ডসদেরকে নিয়ে এরকম বাজে কথা বলবে না। আমি আমার ডিসিশন তোমাকে জানিয়ে দিচ্ছি, এই ছেলেকে আমি বিয়ে করতে পারবো না, আর এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। এই, কি প্রবলেম আপনার? হ্যাঁ, কিসের প্রবলেম? আমার তো কোনো প্রবলেম নেই। কোনো প্রবলেম না থাকলে রাতের বেলা আমাকে কল দিয়ে কেন জ্বালাচ্ছিলেন? আমি আপনাকে কল দিয়েছি তাই আপনি বিরক্ত হয়েছেন? তা নয়তো কি করবো? খুশিতে নাচবো, লাফাবো? এত রাতে আমার বাসার নিচে আসার কারণ নেই। আমাদের বিয়ের তো আর মাত্র কদিন বাকি, আর দিনের বেলাও আপনার সাথে সেভাবে কথা বলার সুযোগ হয়ে ওঠে না। দেখা যায় আপনি সবসময় দিনের বেলা আপনার ফ্রেন্ডসদেরকে নিয়ে বিজি থাকেন, তাই ভাবলাম রাতের বেলা যদি আপনাকে কল দিয়ে দেখা করতে বলি তাহলে আপনার সাথে দেখাও হলো, সেই সুবাদে কথাও বলা হলো। নেক্সট ফ্রাইডে আসার আগে আমি তোমার বিয়ের সাথে মিঠাই দিই। এসবের মানে কি যারা? আছো কি ব্যাপার যারা? ও গাই, হঠাৎ এত রাতে ফোন দিয়ে বাসার নিচে রাখলে কেন? এই যে প্রেমিক পুরুষ যে আমাকে বিয়ে করার স্বপ্নে বিভোর হয়ে আছে, এত রাতে সে আমার বাসার নিচে আসছে গাই আমার সাথে মিট করার জন্য। তো ঠিক আছে, তুমি বাসায় যাও, বিষয়টা আমরা দেখছি। ওকে বাই। তোমাকে বলেছিলাম না যারা, ওই হচ্ছে যারা। হাই। Hi. What hi? It's time for a hug. Come, give me a hug. তোমার ফ্রেন্ড তো একটা ক্যাব, তাই স্মার্ট কেউ আজকাল ওর ওভার স্মার্ট মনে হয়। বুঝবে, আমরা কি এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবো? চলো আমরা কোথাও একটা রেস্টুরেন্টে যেয়ে বসি। না না থাক, আবার কোনো রেস্টুরেন্টে যাবো না, আমরা বাসায় গিয়ে লাঞ্চ করবো। মিন চল। মিম চল মানে? মিমকে হেঁটে বাসায় যাবে নাকি? মিমকে আমি ড্রপ করে দিচ্ছি। বুঝবে, আমার গাড়ি কিন্তু 2 সিটার, তোমার জায়গা হবে না। তো এটা কাজ করো, তুমি একটা রিক্সা নিয়ে চলে আসো। ওকে বাই, চলো। মিন